এখন যে জার্নালিজমটা আসলে পুরোপুরি ওয়েবসাইট কেন্দ্রিক, অনলাইনই সব, অনলাইনে ভিডিও, অনলাইনে আমরা সব নিউজ কনজিউম করি। আমি কোথায় কোন একটা অ্যাড এজেন্সি দেখলাম যে তারা বলতেছে যে বাংলাদেশে এখন বেশিরভাগ নিউজ ভিডিওতে কনজিউম করে, নতুবা অনলাইন ওয়েবসাইটে করে। তা সেই জায়গায় আপনারা এসছেন, খুবই কম্পিটিটিভ একটা মার্কেট। মানে আপনার যদি নতুনত্ব না থাকে এবং নিউজের অ্যাকুরেসি যদি না থাকে, তাহলে এখানে মার্কেটটা পাওয়াটা খুব টাফ। তো ফলে আপনারা যারা ইয়াং, আমি দেখছি যে সবাই ইয়াং একটা ওয়ার্কফোর্স, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে প্রচুর নিউজ আপনারা দিতে পারেন এবং নিউজটা যাতে ভুল না হয়। ভুল না হওয়ার যে জার্নালিজমের যেগুলো ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনারা হয়তো খুব দ্রুত মার্কেট পাবেন না, অন্তত কেউ আপনার নামে বদনাম করবে না। প্রত্যেকটা নিউজ পেপারের সাথে, প্রত্যেকটা টিভির অনলাইন পেজের সাথে আপনি কম্পিট করছেন। তো ফলে আপনার পাড়াটা মানে হারার মতো আপনার স্কোপ নাই যে আপনি 2-3 দিন রেস্ট নিয়ে থাকবেন, তা না। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ প্রচুর ভিডিও দেখে বাংলাদেশের আনাচে কানাচে, আর ভিডিও এখন শুটিংয়ের জন্য যথেষ্ট ইজি টুলস আছে। আপনি মোবাইলে অনেকে করেন দেখি। যত পারবেন ভিডিও দিবেন, প্রত্যেকটা নিউজের ভিডিও দিবেন। আপনি অন অ্যান এভারেজ যদি 20-30টা ভিডিও প্রতিদিন না দেন, আপনার এটা প্রফিটেবল হবে না। আমার শুভকামনা আমাদের বন্ধুবান্ধব, আমার যে কলিগ ফয়েজ আহমেদ, আজাদ মজুমদার, আমাদের 3 জনের তরফ থেকে আপনাদেরকে শুভকামনা এবং শুভ বিগিনিং।